আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা আন্তর্জাতিক বিষয় থেকে 50টি সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আসছি। আর প্রথমে আমরা 24তম বিসিএস থেকে শুধু আন্তর্জাতিক বিষয়গুলো সমাধান করবো। এখানে 20টি প্রশ্ন আন্তর্জাতিক বিষয় থেকে। তাহলে চলো শুরু করি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় কখন? তাহলে প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালের 27শে আগস্ট। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে 1949 সনের জেনেভা কনভেনশন সমূহ অভিহিত করে 4টি রেড ক্রস কনভেনশন নামে। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত? স্থায়ী সালিসি আদালত অবস্থিত হচ্ছে হেগে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। ইউসিএ এর সদর দফতর কোথায়? ইউসিএ এর সদর দফতর হচ্ছে আদিস আবাবা। ওকে, ডেটন শান্তি চুক্তি কি স্বাক্ষরিত হয় কখন? তাহলে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। এখানে নোট দিয়ে দিছে যে এই আমরা নোটটি ভালোভাবে পড়ে নেব, নিলে আমরা ভালো একটি প্রশ্ন এখান থেকে পেয়ে যাব। ওকে, কোন চুক্তির মাধ্যমে ইউআইসি প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠা লাভ করে? এটি রোম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। মিগা অথবা এমআইজিএ কখন গঠিত হয়? এমআইজিএ গঠিত 1988 সালের 12 এপ্রিল, কিন্তু এখানে 1988 সাল নেই। এই যে নোট দেওয়া আছে, আমরা নোটটি এখান থেকে পড়ে নেব। যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো আমরা পরিবর্তন করে দিচ্ছি, বা আমরা পরিবর্তন যে রূপগুলো আছে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। হ্যারি পটার কি? হ্যারি পটার হচ্ছে সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রিত একটি শিশুদের বই। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ামে। বিশ্ব বাণিজ্য সংস্থা 5ম মিনিস্টারি কনফারেন্স কোথায় কখন অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 2003 সালের সেপ্টেম্বরে মেক্সিকোর কানকুনে। এই যে অপশন। নিকারাগুয়ার কন্ট্রার বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল? এটি ছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচি কি? ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচি হচ্ছে সহিংসতা বন্ধ করে 2005 সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নিচের কোন দেশটি G8ভুক্ত দেশ নয়? তাহলে এখানে G8ভুক্ত দেশ নয় দ্য নেদারল্যান্ডস। ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায়? এখানে ক খ দুটি সংস্থাকে বোঝায়। এই যে ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা পড়ে নিতে পারেন। প্রথম ক্লুন শিশু ইব এর জন্ম তারিখ কত? 26 ডিসেম্বর 2002 সাল। এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে বোঝায়? এটি ভারত এবং পাকিস্তানের মধ্যকার সীমান্ত রেখা। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। সাফটা এর অর্থ কী? সাফটার অর্থ হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন কে? বাংলাদেশের আশরাফুল। ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুষের নাম ও দেশ কোনটি? এটি হচ্ছে নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র। WTO এর সদর দফতর কোথায়? এর সদর দফতর হচ্ছে জেনেভা। এনরন কি? এনরন হচ্ছে একটি পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি। 2002 সালে নোবেল শান্তিতে পুরস্কার পেয়েছেন কে? 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন জিমি কার্টার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দফতর কোথায় অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দফতর হচ্ছে লন্ডনে অবস্থিত। ওপেকভুক্ত ও আরব মুসলিম দেশ কোনটি? ওপেকভুক্ত ও আরব মুসলিম দেশ হচ্ছে ইরান। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়? পোল্যান্ড। কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়? 1989 সালে। নাগোর্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর? নাগোর্নো কারাবাখ হচ্ছে আজারবাইজান আর্মেনিয়া। ইন্দোনেশিয়ার পর্যটক কেন্দ্রে বালি দ্বীপের কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানি সহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে? 12 অক্টোবর 2002 সালে। সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়? 10 সেপ্টেম্বর 2002 সালে। আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি? আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে নাউরু। ইউরোপীয় ইউনিয়ন সদর দফতর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়ন সদর দফতর হচ্ছে ব্রাসেলসে অবস্থিত। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাওরি। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? কানাডা হচ্ছে কাগজ শিল্পের জন্য বিখ্যাত। আমরা 23তম BCS পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নে আসছি। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি? এখানে চেঞ্জ হয়েছে, এর জন্য নামটি হবে জোকো উইদোদো বর্তমান রাষ্ট্রপতি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দফতর কোথায় অবস্থিত? এর সদর দফতর হচ্ছে রোমে অবস্থিত। দ্য এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতা কে? দ্য এশিয়ান ড্রামা গ্রন্থটির রচয়িতা হচ্ছেন গুনার মির্টাল। নিম্নলিখিত শহরে কোনটি আলবেনিয়ার রাজধানী? তাহলে এখানে আলবেনিয়ার রাজধানী হচ্ছে তিরানা। IFC বলতে কি বোঝায়? IFC বলতে বোঝায় ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ওকে। অর্গানাইজেশন অফ আফ্রিকা ইউনিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্গানাইজেশন অফ আফ্রিকা ইউনিটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে। বান্দু কোথায় অবস্থিত? বান্দু ইন্দোনেশিয়া অবস্থিত। এটি আমরা 4টি BCS পরীক্ষায় পেয়ে গেছি। এর মধ্যে আমরা আরও যাব, সেখানেও পেতে পারি। পানামা খাল কোন দুটি দেশের কোন মহাসাগরে যুক্ত করেছে? এই প্রশ্নটিও আমরা 3-4টি BCS পরীক্ষায় পেয়ে গেছি। এর মধ্যে এটি হচ্ছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এর থেকে বোঝা যায় যে 10 থেকে 40তম, 41তম, 42তম BCS এর সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আমাদেরকে বারবার পড়তে হবে। ওকে। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? ইসরায়েল 1967 সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল। নন ফ্লাই জোন কোন দেশে অবস্থিত? নন ফ্লাই জোন হচ্ছে ইরাকে অবস্থিত। মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী? মাইকেল অ্যাঞ্জেলা হচ্ছেন ইতালির শিল্পী। ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করছে? ম্যাকমোহন লাইন চীন ও ভারতের সীমানা নির্ধারণ করছে।
বন্ধুরা, এই প্রশ্নটি আমরা 42তম বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো থেকে সাধারণ প্রশ্ন দিয়ে আসছি। এখন আমরা 23তম বিসিএস পরীক্ষার প্রশ্নে আসছি, কিন্তু এরই মধ্যে আমরা পাঁচটি বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি পেয়ে গেছি। তাহলে বোঝা গেল যে আমাদেরকে এই প্রশ্নগুলো বারবার পড়তে হবে। 10 থেকে 42তম বিসিএসের সবগুলো প্রশ্ন আমাদেরকে বারবার পড়তে হবে। আর এরই মধ্যে আমাদের 50টি সাধারণ জ্ঞান প্রশ্ন এখানে শেষ হয়ে গেল। আশা করি এখান থেকে যাদের যে কয়টি আনসার সঠিক হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।